খুশবুর জন্য রইল শুভকামনা। ভিউয়ার্স, এঙ্গেজমেন্ট মূলত আসলে হওয়ার কথা ছিল কার সাথে, আর হলোটা কার সাথে? রিশাদের সাথে এই ফারিন মেয়েটার বিয়ের এঙ্গেজমেন্টের কথা হচ্ছিল, আর তার কারণে ফারিনের বড় ভাই ফারহান ইতিমধ্যে বিদেশ থেকে বাংলাদেশে চলে আসছে। কিন্তু এখানে ফারিনের বদলে অবশেষে রিশাদ খুশবুর হাতে আংটি পরিয়ে দিল। খুশবুর সাথে রিশাদের এনগেজমেন্ট হলো। অবশেষে খুশবু রিশাদের প্রেমের সাড়া দিল। তাই তো খুশবু নিজের হাতখানা রিশাদের দিকে এগিয়ে দিল, আর রিশাদও খুশবুর হাতে আংটি পরিয়ে বিয়ের এঙ্গেজমেন্টের কাজটা সেরে ফেললো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে খুশবু নারীর 152তম এপিসোডে কী কী ঘটনা ঘটতে পারে এই বিষয় নিয়ে কথা বলবো। তাই বন্ধুরা, বড় মতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি কোনো প্রকার টানাটানি না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে আমি আশা করি আপনারা খুশবু নারীটির 152তম এপিসোডে কী কী ঘটনা ঘটতে যাচ্ছে তার অনেক ধারণাই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেলে যদি কোনো দর্শক নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরাইট ভিউয়ার্স, এখন তাহলে ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, খুশবু নারীটির 151তমে একটা জিনিস আমি বুঝতে পারলাম না, সেটা হচ্ছে ফারিন আর ফারিনের ভাই ফারহান, তাদের মূলত আসলে নাকি এই বিয়ে করার ছিল না, তাদের মূলত অন্য কোনো একটা কারণ আছে, অন্য কোনো একটা প্ল্যান আছে। কিন্তু কি সেই প্ল্যান? আর হ্যাঁ বন্ধুরা, এই ফারিন এবং ফারিনের ভাই ফারহানের সাথে মিলে আছে শাকিল আশরাফ। এখন যা করার শাকিল আশরাফই করবে। এখন দেখা যাক শাকিল আশরাফ কী করে। কিন্তু অনেকদিন যাবত তো শাকিল আশরাফকে দেখাই যাচ্ছে না কোনো পর্বে। এবং বন্ধুরা, খুশবু নাটির 151তমে আপনারা আরও একটা জিনিস দেখতে পেরেছেন, সেটা হচ্ছে আলম কিন্তু খুশবুকে অনেক ভাঙভুং বুঝিয়ে কিন্তু রিশাদের থেকে অনেকটা দূরে রাখার চেষ্টা করতে চাইছিল। কিন্তু খুশবু আসলে সময় নিয়েছে, কারণ সময় বলে দেবে আসলে কে কার। কিন্তু বন্ধুরা, বেচারা আলম তো খুশবুকে নিয়ে এখনও স্বপ্ন দেখতেছে। আংটি পরেছে তাতে কি হয়েছে? খুশবু নাকি কবুল বলবে আলমের সাথে, বিয়ে হলে আলমের সাথে হবে। আপনারা কি এই কথায় একমত? অবশ্যই এই মতামতটা কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিউয়ার্স, এবার আসি খুশবু নারীটির 151তম এপিসোডের একদম শেষের প্রিভিউয়ে কিছু সিন দেখানো হয়েছে। আমরা প্রথম প্রিভিউ সিনে দেখতে পেয়েছি যে মিলা চৌধুরীর মাকে বলতে দেখা যায় যে এই বাড়িতে যত সিদ্ধান্ত আছে সে এখন মিলা চৌধুরী নেবে। উত্তরে রিশাদের মাকে বলতে দেখা যায় যে এখন প্লিজ তুই আমাকে বিচার করতে আসিস না। তখন আবার মিলা চৌধুরীকে বলতে যায় ঠিক আছে, বলবেই তো এমন কথা, এখন তো তোমার নিজের মেয়ে রুমানাকে পেয়েছে, এখন তো এই মিলা চৌধুরীর কথা তোমরা কেউ শুনবে না। মানে মিলা চৌধুরী এই কথাটা বলে রিশাদের মায়ের একটু মন গলানোর চেষ্টা করছে। বন্ধুরা, এর পরের সিনে আমরা দেখতে পেয়েছি খুশবু আলমের বাড়িতে চলে আসে, সেতুর বাড়িতে চলে আসে। কিন্তু সেখানে উপস্থিত আছে সুইটি খুশবুকে কিছু জিজ্ঞেস করে, কিন্তু সুইটি সে কথার উত্তর দেয় না। তাই সুইটিকে বলতে দেখা যায় বাবারে, বড়লোক বাড়িতে বিয়ে খেয়ে এসে দেখি তোমার ভাব বাইরে গেছে। তখন খুশবুকে বলতে দেখা যায় যে এই মুহূর্তে খুশবুর নাকি অনেক মাথা ব্যথা করতেছে। ইতিমধ্যে খুশবুর উপর দিয়ে যে ঝড়ঝাপটা চলে গেছে, আসলে খুশবু এখানে অনেক ক্লান্ত। ওইদিকে সুইটি খুশবুকে ভুল বুঝে অনেক কথা শুনিয়ে গেল। আর বন্ধুরা, এই ঘটনাগুলোই আপনারা দেখতে পারবেন খুশবু নাটকের 152তম এপিসোডে। সো আপনারা সকলে খুশবু নাটকের 152তম এপিসোড আসা অবধি সকলেই ভালো থাকবেন। সবার সুস্থ কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ।